ক্রিকেট মানেই রোমাঞ্চ, কিন্তু বিতর্ক ছাড়া বড় ম্যাচ যেন কল্পনাই করা যায় না। 2025 এশিয়া কাপে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচেও ঘটল সেই চিত্র। মাত্র 9 বলে 15 রান করা ফাখর জামানের আউটকে ঘিরে মেতে উঠেছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেউ বলছেন সঠিক সিদ্ধান্ত, আবার কেউ বলছেন স্পষ্ট অন্যায় হয়েছে পাকিস্তানের সঙ্গে। আসলেই কি সঞ্জু স্যামসনের ক্যাচটা পরিষ্কার ছিল, নাকি ফিল্ড আম্পায়ার আর থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তেই ম্যাচের মোড় ঘুরে গেল? এশিয়া কাপে ভারত পাকিস্তান মানেই ভিন্ন মাত্রার উত্তেজনা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ইতিবাচক করে পাকিস্তানের দুই ওপেনার ফাখর জামান ও সাইবজাদা ফারহান। নিয়মিত ওপেনার সাইম আয়ুবকে নামানো হয় 3 নম্বরে। পরিকল্পনার এই পরিবর্তন যেন কাজ করছিল দুর্দান্তভাবেই। ফাখর ফারহান জুটিতে রানে চাকা ঘুরছিল ঝড়ের গতিতে, কিন্তু ম্যাচের মাত্র তৃতীয় ওভারই ঘটে সেই নাটকীয় মুহূর্ত। হার্দিক পান্ডিয়ার করা বলটিতে ব্যাটের কানায় লেগে বল উইকেট কিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে জমা পড়ে। ভারতীয়রা সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন তোলে। ফিল্ড আম্পায়ার অনিশ্চিত হয়ে পাঠান থার্ড আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায় বল সত্যিই ব্যাটে লেগেছে, কিন্তু প্রশ্ন উঠল, ক্যাচটা আসলেই পরিষ্কার ধরা হয়েছিল তো? স্লো মোশনে দেখা যায় স্যামসন সামনের দিকে ঝাঁপিয়ে বল ধরেছেন, বা হাঁটু মাটিতে ঠেকানো, আর গ্লাভস প্রায় মাটি ছুঁই ছুঁই। তার আঙ্গুল বলের নিচে ছিল বলেই আম্পায়ার ঘোষণা দেন আউট। কিন্তু বিতর্ক এখানেই। দর্শক সমর্থকদের দাবি, এত গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র একটি সামনের ক্যামেরা থেকে রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়া ভুল। অন্য দিক থেকে ক্যামেরার ফুটেজ হলে বোঝা যেত গ্লাভস আসলেই বলের নিচে ছিল কিনা। ফাখর জামান নিজেও হতাশ হয়ে ফেরার পথে ব্যাট দিয়ে প্যাডে আঘাত করেন। 131 কিলোমিটার প্রতি ঘন্টা গতির বলে ব্লকে ঢুকতে গিয়ে তিনি কেবল কানায় বল ছোঁয়ান। 9 বলে 15 রান করে আউট হয়ে তিনি ফিরে যান ড্রেসিং রুমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন থেকেই শুরু হয় আলোচনা, এটা কি সত্যি ক্লিন ক্যাচ ছিল নাকি গ্রাউন্ডেড ক্যাচ? সমালোচকরা বলছেন, উচ্চ প্রযুক্তির যুগে যেখানে প্রতিটি বল নানা অ্যাঙ্গেল থেকে ধরা হয়, সেখানে কেন কেবল একটি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলো? এত বড় টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচে এই ধরনের আম্পায়ারিং মানা যায় না। অনেকে অভিযোগ তুলেছেন, সিদ্ধান্তটা ভারতের পক্ষে চলে গেছে বলেই বিতর্ক চাপা দেওয়া হয়েছে। এই রিপোর্ট লেখার সময় পাকিস্তান খেলছিল 14.2 ওভারে 4 উইকেট হারিয়ে 116 রানে। ক্রিজে ছিলেন মোহাম্মদ নওয়াজ 4 এবং সালমান আগা 1। ওপেনার সাহিবজাদা ফারহান করেন 59 রান, কিন্তু ফাখরের বিতর্কিত আউটই ম্যাচের গতিপথে তৈরি করেছে ভিন্ন আলোচনার ঝড়। স্পষ্ট বোঝা যাচ্ছে, এই আউট নিয়ে বিতর্ক আরও কিছুদিন ক্রিকেট মহলে গড়াবে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই নতুন গল্প, নতুন উত্তেজনা, আর এবার সেই জায়গা দখল করে নিয়েছে ফাখর জামানের ডিসপিউটেড ক্যাচ।